মুহররম মাসের কয়েকটি আমল রয়েছে। এক নাম্বার আমল, পয়গম্বর জানায় দেয় আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। নবী আমার বলেন, উম্মতের দল, এক নাম্বার আমল রমজান মাসের পরে শ্রেষ্ঠতম রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। তাহলে অন্য মাসে রোজা রাখলে যেই সওয়াব হবে, মুহররম মাসে রোজা রাখলে সওয়াবটা একটু বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু পয়গম্বর বলেছেন রমজান মাসের পরে শ্রেষ্ঠতম মাস হলো মুহররম মাসের রোজা। এটা গেল সারা বছরের রোজার হিসাব। এবার নবী আমার মুহররম মাসের 10 তারিখের কথা বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবী আমার জানায় দেয়, উম্মতের দল, মুহররম মাসের 10 তারিখ এমন একটা দিন, এই দিনে যদি আমার উম্মতেরা রোজা রাখে, একটা দিন রোজা রাখার ফজিলত এত বেশি, আমার আল্লাহ বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, আমার আপনার আমল নামায় গুনার অভাব নাই। এক রোজা রাখলে আল্লাহ পাক 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার আমল, তবে রোজা একটা রাখা যাবে না, কারণ পয়গম্বর জানায় দেয় খিলাফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিপরীত আচরণ করো। নবী আমার যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে দেখা গেল ওই মদিনার মানুষ যারা ইহুদি, তারা রোজা রাখে। নবী আমার জানায় দেয় সাহাবার দল, এই যে ইহুদিরা যে রোজা রাখলো, রোজা রাখার হিকমতটা কি, কারণটা কি? একথা বলার পরে সাহাবা একরাম বললেন, নবী আমার, রোজা রাখার কারণ তাদের একজন নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই দিনে ফেরাউনের নির্যাতন থেকে আজাদ দেয়, মুক্তি দেয়। ওই মুক্তি দেওয়ার কারণে ওই দিনটাকে স্মরণ করিয়া শুকরিয়াতান তারা রোজা রাখে। নবী আমার বলেন, সাহাবীরা শোনো, নাহনু আহাক্কু বিমূসা, মুসা তো আমার ভাই, বর্তমান ইহুদি যারা রয়েছে তাদের তো মুসা কিছু হয় না। এটা আমার নবী, আগের যে নবী ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আরো কয়েকজন আগের নবী হযরতে মুসা। বলার উদ্দেশ্য হলো, মুসা আলাইহিস সালামের জামানায় মুহররমের সম্মান ছিল, নূহ আলাইহিস সালামের জামানায় মুহররমের সম্মান ছিল, আদম আলাইহিস সালামের জামানায় মুহররমের সম্মান ছিল। নবী বলেন, উম্মতের দল, ওরা যেহেতু একটা রোজা রাখে, আমরা একটা রোজা রাখবো না, আমরা 2টা রোজা রাখবো। আগামী বছর যদি আল্লাহ আমারে বাঁচা রাখে, এই 10 তারিখের সাথে আরেকটা তারিখ যোগ করে 9 তারিখ সহ 2টা রোজা তোমরাও রাখবা, আমিও রাখবো। সুবহানাল্লাহ। তাহলে পাইলাম 2টা রোজা একসাথে, 10, 9, 10, 11। আপনি আগে পিছে মিলায় রাখতে পারেন, তবে বেশি উত্তম হবে 9 এবং 10 একসাথে রাখা। কারণ আমার নবী ইচ্ছা পোষণ করেছিলেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 এবং 10 রোজা রাখবো। আল্লাহ পাকের ফয়সালা, আমার নবীকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেছেন, আমার নবীর দুনিয়ায় থাকার সময় শেষ হয়ে গেছে। নবীজি ইন্তেকাল করে স্থান ত্যাগ করেছেন।
এ যুবক, এই জন্য 2টা রোজা রাখবা। কারণ বাবা যদি সন্তানকে কোনো ওসিয়ত করে যায়, সন্তান কিন্তু বাবার ওই ওসিয়তের প্রতি খেয়াল রাখা, সন্তান কিন্তু দেখবেন ওসিয়তের প্রতি খেয়াল রাখা সন্তান কিন্তু ওইটাকে পালন করার চেষ্টা করে। আমার নবী 9 তারিখে রোজা রাখতে পারে নাই, সুতরাং আমরা 9 এবং 10 রোজা রাখবো। মানে আগামী বুধবার দিবাগত রাত্রে ভাত খেয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে ভাত খেয়ে শুক্রবারে একটা 2টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার পয়গম্বর জানায় দেয়, এ উম্মতের দল, মুহররম মাসের 10 তারিখ তোমার পরিবার পরিজনের জন্য হাত একটু খুলে খরচ করো, তাদেরকে একটু ভালো মন্দ খাওয়াও। তোমার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের আলোকে তাদেরকে তোমরা খাওয়াও। যদি তোমরা খাওয়াইতে পারো, আশা করা যায় আল্লাহ পাক বাকি 12টা মাস তোমাদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। এখন সব বাদ দিয়ে খালি এটা ধরার চিন্তা আছে না নাই? সবে বরাতে নামাজ পড়লে গুনাহ মাফ হয়, সবে কদরে নামাজ পড়লে গুনাহ মাফ হয়। এই সবে বরাতের নামাজ নফল, সবে কদরের নামাজ নফল। সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই দিন দেখি মসজিদে সেজদা দিতে দিতে কপাল লাল বানায় আছে না নাই? হ্যাঁ, সবে বরাতে মুক্ত কিন্তু তাদের জন্য না, ফরজ ঠিক রাইখে নফল। আর আপনার ফরজের ভিতরে গলদ, ওয়াজিব নাই, সুন্নাত নাই, নফল নিয়ে টানাটানি। বাঙালি একটা কথা আছে, লুঙ্গি খুইলে পাগড়ি আছে না? হ্যাঁ, ফরজের খবর নাই, ও সুন্নাত নিয়ে টানাটানি শুরু করে। এজন্য ভাইরা আমার, মুহররম মুস্তাকিল একটা সম্মানিত, কিন্তু আমরা মুহররমটাকে কারবালা বানায়া দিলাম। ও ভাই, কারবালা আর মুহররম তো এক না, বরঞ্চ মুহররমের 10 তারিখে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার কারণে আল্লাহ পাক হুসাইনের মর্যাদা আরো বেশি বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা মুহররম আসলে শুরু হয় তাজিয়া মিছিল সহ, সিন্নি পাকানো, খিচুড়ি রান্না করা, হাই হুসাইন হাই হাসান। শিয়ারা তো করেই, তার সাথে মুসলমানরাও করে। শিয়ারা কাফের না মুসলমান? সবাই বলেন আরো জোরে। শিয়ারা ডাইরেক্ট কাফের। ওরা আমার নবীকে নবী মানে না, হযরতে আলীকে নিয়ে টানাটানি। নাউজুবিল্লাহ পড়েন না। আমার নবীর ব্যাপারে কারো যদি চুল পরিমাণ সন্দেহ থাকে, এটাই তো কাফের। শিয়ারা তাকে চিন্তা চেতনা হলো এরকম যে জিব্রাইল ওহী নিয়ে আসছিল ঠিকই, হযরতে আলীরে দেবে ভাব ডাইভার্ট করে মুহাম্মদের কাছে দিয়ে দিছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের কোনো ভুল হয়, আমাদের অনেক ভুল হয়, কিন্তু ফেরেশতাদের কোনো ভুল নাই। কেন জানেন? আমাদের পেটের চাহিদা আছে, আমাদের অনেকগুলো চাহিদা আছে। আল্লাহ পাক ফেরেশতারে কোনো চাহিদা বানায় নাই। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বানাইছে শুধু একমাত্র গোলামি হবে কার? আরো জোরে কোন কার? এজন্য মানুষ যখন আল্লাহ পাক বানায়, ফেরেশতারা বলছিল আল্লাহ এর মানুষ বানানোর কি দরকার, আমরাই তো আপনার ইবাদত বন্দিগি করি, দরকার তো নাই। আল্লাহ বলে শোনো, তোমাদের ইবাদত আর মানুষের ইবাদতের মধ্যে পার্থক্য থাকবে। মানুষদেরকে আমি আল্লাহ কিছু চাহিদা দিয়ে তৈরি করব, ওই চাহিদাকে উপেক্ষা করে যখন আমার গোলামি করবে, আমি আল্লাহ তাকে জান্নাতি বানায় দেব। সুবহানাল্লাহ। তেজন্য এই সময়টা আসলে কিছু নির্বোধ মুসলমান হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গালাগালি গালমন্দ করে। জোরে কন্না নাউজুবিল্লাহ। তেজন্য খুব সাবধান, আমি কাকে নিয়ে গালি দিচ্ছি, কার ব্যাপারে সমালোচনা করছি।
যেন মুহররম মাসে আরেকটা আমল হলো দোয়া করা। কি করা? দোয়া করা। কেন? আল্লাহ আমার জানায়া দেয়, ফাআওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল হাজার। ফিরআউন এবং মূসা, আপনারা জানেন গণক যারা গণকরা জানায় দিল, ও ফিরআউন 400 বছরের মধ্যে তোমার একদিনও ঠান্ডা লাগলো না, একদিনও তোমার জ্বর হইল না, একদিনও পেটে ব্যথা মাথা ব্যথা হইল না, যার কারণে তুমি ক্ষুধা দাবি করছো। কানটা খুলে শুনে নাও, খুব তাড়াতাড়ি তোমার এই ক্ষুধাইত্ব ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ফেরাউনের মাথা গেল গরম হয়ে, সবাই নিয়ে বসছে, বেটা তুই এই কথা বললি কেন? এবার গণকরা গণনা করে এ কথাটাই বলছে, তোমার এই রাজত্ব ধ্বংস করার জন্য তোমার থেকে পাওয়ারওয়ালা শক্তিশালী একজন নবী আল্লাহ পাক পাঠাবে। তাই নাকি? তাহলে কি করা যায়? কাজ করো, এই নবী আসবে হলো বনি ইসরাইলের ভিতর থেকে। বনি ইসরাইলের যত শিশু সন্তান ছেলে হোক সবগুলারে মাইরে ফেলাও। এই জানোয়ারটা জালেমটা কি করলো জানেন? যেই সন্তান দুনিয়াতে আগমন করেছে তাকে তো মেরেছেই। যেই মহিলার খবর পাওয়া গেছে যে অমুক মহিলার পেটে বাচ্চা আছে, পেট ফেড়ে সেই বাচ্চাটাকে মেরে ফেলছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এরকম একজন নয়, দুইজন নয়, 90,000 শিশুকে এই জালেম ফেরাউন হত্যা করেছে। আল্লাহ আমার জানায় দেয়, এই মুহররম মাসের কয়েকটি আমল রয়েছে। 1 নম্বর আমল, পয়গম্বর জানায় দেয়, আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। নবী আমার বলেন, উম্মতের দল, 1 নম্বর আমল, রমজান মাসের পরে শ্রেষ্ঠতম রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। তাহলে অন্য মাসে রোজা রাখলে যেই সওয়াব হবে, মুহররম মাসে রোজা রাখলে সওয়াবটা একটু বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু পয়গম্বর বলেছেন রমজান মাসের পরে শ্রেষ্ঠতম মাস হলো মুহররম মাসের রোজা। এটা গেল সারা বছরের রোজার হিসাব। এবার নবী আমার মুহররম মাসের 10 তারিখের কথা বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবী আমার জানায় দেয়, উম্মতের দল, মুহররম মাসের 10 তারিখ এমন একটা দিন, এই দিনে যদি আমার উম্মতেরা রোজা রাখে, একটা দিন রোজা রাখার ফজিলত এত বেশি, আমার আল্লাহ বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আমার আপনার আমল নামায় গুনার অভাব নাই। 1 রোজা রাখলে আল্লাহ পাক 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর আমল, তবে রোজা একটা রাখা যাবে না, কারণ পয়গম্বর জানায় দেয়, খিলাফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিপরীত আচরণ করো। নবী আমার যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে দেখা গেল ওই মদিনার মানুষ যারা ইহুদি তারা রোজা রাখে। নবী আমার জানায় দেয়, সাহাবার দল, এই যে ইহুদিরা যে রোজা রাখলো, রোজা রাখার হিকমতটা কি, কারণটা কি? একথা বলার পরে সাহাবা একরাম বললেন, নবী আমার, রোজা রাখার কারণ তাদের একজন নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই দিনে ফিরআউনের নির্যাতন থেকে আজাদ দেয়, মুক্তি দেয়। ওই মুক্তি দেওয়ার কারণে ওই দিনটাকে স্মরণ করিয়া শুকরিয়াতান তারা রোজা রাখে। নবী আমার বলেন, সাহাবীরা শোনো,
নাহনু আহাক্কু বিমূসা, মুসা তো আমার ভাই। বর্তমান ইহুদি যারা রয়েছে তাদের তো মুসা কিছু হয় না। এটা আমার নবী, আগের যে নবী ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আরো কয়েকজন আগের নবী হযরতে মূসা। বলার উদ্দেশ্য হলো মূসা আলাইহিস সালামের জামানায় ও মুহররমের সম্মান ছিল, নূহ আলাইহিস সালামের জামানায় ও মুহররমের সম্মান ছিল, আদম আলাইহিস সালামের জামানায় ও মুহররমের সম্মান ছিল। নবী বলেন উম্মতের দল ওরা যেহেতু একটা রোজা রাখে, আমরা একটা রোজা রাখবো না, আমরা 2টা রোজা রাখবো। আগামী বছর যদি আল্লাহ আমারে বাঁচা রাখে, এই 10 তারিখের সাথে আরেকটা তারিখ যোগ করে 9 তারিখ সহ 2টা রোজা তোমরাও রাখবা, আমিও রাখবো। সুবহানাল্লাহ। তাহলে পাইলাম 2টা রোজা একসাথে, 10, 9, 10, 11। আপনি আগে পিছে মিলায় রাখতে পারেন, তবে বেশি উত্তম হবে 9 এবং 10 একসাথে রাখা। কারণ আমার নবী ইচ্ছা পোষণ করেছিলেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 এবং 10 রোজা রাখবো। আল্লাহ পাকের ফয়সালা, আমার নবীকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমার নবীর দুনিয়ায় থাকার সময় শেষ হয়ে গেছে। নবীজি ইন্তেকাল করে স্থান ত্যাগ করেছেন। এ যুবক, এই জন্য 2টা রোজা রাখবা। কারণ বাবা যদি সন্তানকে কোনো ওসিয়ত করে যায়, সন্তান কিন্তু বাবার ওই ওসিয়তের প্রতি খেয়াল রাখা, সন্তান কিন্তু দেখবেন ওসিয়তের প্রতি খেয়াল রাখা সন্তান কিন্তু ওইটাকে পালন করার চেষ্টা করে। আমার নবী 9 তারিখে রোজা রাখতে পারে নাই, সুতরাং আমরা 9 এবং 10 রোজা রাখবো। মানে আগামী বুধবার দিবাগত রাত্রে ভাত খেয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে ভাত খেয়ে শুক্রবারে একটা 2টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার পয়গম্বর জানায় দেয়, এ উম্মতের দল, মুহররম মাসের 10 তারিখ তোমার পরিবার পরিজনের জন্য হাত একটু খুলে খরচ করো, তাদেরকে একটু ভালো মন্দ খাওয়াও। তোমার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের আলোকে তাদেরকে তোমরা খাওয়াও। যদি তোমরা খাওয়াইতে পারো, আশা করা যায় আল্লাহ পাক বাকি 12টা মাস তোমাদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। এখন সব বাদ দিয়ে খালি এটা ধরার চিন্তা আছে না নাই? সবে বরাতে নামাজ পড়লে গুনাহ মাফ হয়, সবে কদরে নামাজ পড়লে গুনাহ মাফ হয়। এই সবে বরাতের নামাজ নফল, সবে কদরের নামাজ নফল। সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই দিন দেখি মসজিদে সেজদা দিতে দিতে কপাল লাল বানায় আছে না নাই? হ্যাঁ, সবে বরাতে মুক্ত কিন্তু তাদের জন্য না, ফরজ ঠিক রাইখা নফল। আর আপনার ফরজের ভিতরে গলদ, ওয়াজিব নাই, সুন্নাত নাই, নফল নিয়ে টানাটানি। বাঙালি একটা কথা আছে, লুঙ্গি খুইলে পাগড়ি আছে না, আছে না? হ্যাঁ, ফরজের খবর নাই, ও সুন্নাত নিয়ে টানাটানি শুরু করে। এজন্য ভাইরা আমার, মুহররম মুস্তাকিল একটা সম্মানিত, কিন্তু আমরা মুহররমটাকে কারবালা বানায় দিলাম। ও ভাই, কারবালা আর মুহররম তো এক না, বরঞ্চ মুহররমের 10 তারিখে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার কারণে আল্লাহ পাক হুসাইনের মর্যাদা আরো বেশি বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা মুহররম আসলে শুরু হয় তাজিয়া মিছিল সহ, সিন্নি পাকানো, খিচুড়ি রান্না করা, হাই হুসাইন হাই হাসান। শিয়ারা তো করেই, তার সাথে মুসলমানরাও করে। শিয়ারা কাফের না মুসলমান? সবাই বলেন আরো জোরে। শিয়ারা ডাইরেক্ট কাফের। ওরা আমার নবীকে নবী মানে না, হযরতে আলীকে নিয়ে টানাটানি। নাউজুবিল্লাহ পড়েন না?
আমার নবীর ব্যাপারে কারো যদি চুল পরিমাণ সন্দেহ থাকে, এটাই তো কাফের। শিয়ারা তাকে চিন্তা চেতনা হলো এরকম যে জিব্রাইল ওহী নিয়ে আসছিল ঠিকই, হযরতে আলীরে দেবে ভাব ডাইভার্ট করে মুহাম্মদের কাছে দিয়ে দিছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের কোনো ভুল হয়, আমাদের অনেক ভুল হয়, কিন্তু ফেরেশতাদের কোনো ভুল নাই। কেন জানেন? আমাদের পেটের চাহিদা আছে, আমাদের অনেকগুলো চাহিদা আছে। আল্লাহ পাক ফেরেশতারে কোনো চাহিদা বানায় নাই। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বানাইছে শুধু একমাত্র গোলামি হবে কার? আরো জোরে কোন কার? এজন্য মানুষ যখন আল্লাহ পাক বানায়, ফেরেশতারা বলছিল আল্লাহ আরে মানুষ বানানোর কি দরকার, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, দরকার তো নাই। আল্লাহ বলে শোনো, তোমাদের ইবাদত আর মানুষের ইবাদতের মধ্যে পার্থক্য থাকবে। মানুষদেরকে আমি আল্লাহ কিছু চাহিদা দিয়ে তৈরি করব, ওই চাহিদাকে উপেক্ষা করে যখন আমার গোলামি করবে, আমি আল্লাহ তাকে জান্নাতি বানায় দেব। সুবহান। তেজন্য এই সময়টা আসলে কিছু নির্বোধ মুসলমান হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গালাগালি গালমন্দ করে। জোরে কন্না নাউজুবিল্লাহ। তেজন্য খুব সাবধান, আমি কাকে নিয়ে গালি দিচ্ছি, কার ব্যাপারে সমালোচনা করছি। যেন মুহররম মাসে আরেকটা আমল হলো দোয়া করা। কি করা? দোয়া করা। কেন? আল্লাহ আমার জানায়া দেয় ফাওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল হাজার। ফিরআউন এবং মূসা, আপনারা জানেন গণক যারা গণকরা জানায় দিল, ও ফিরআউন 400 বছরের মধ্যে তোমার একদিনও ঠান্ডা লাগলো না, একদিনও তোমার জ্বর হইল না, একদিনও পেটে ব্যথা মাথা ব্যথা হইল না, যার কারণে তুমি ক্ষুধা দাবি করছো। কানটা খুলে শুনে নাও, খুব তাড়াতাড়ি তোমার এই ক্ষুধাইত্ব ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ফেরাউনের মাথা গেল গরম হয়ে, সবাই নিয়ে বসছে, বেটা তুই এই কথা বললি কেন? এবার গণকরা গণনা করে এ কথাটাই বলছে, তোমার এই রাজত্ব ধ্বংস করার জন্য তোমার থেকে পাওয়ারওয়ালা শক্তিশালী একজন নবী আল্লাহ পাক পাঠাবে। তাই নাকি? তাহলে কি করা যায়? কাজ করো, এই নবী আসবে হলো বনি ইসরাইলের ভিতর থেকে। বনি ইসরাইলের যত শিশু সন্তান ছেলে হোক সবগুলারে মাইরে ফেলাও। এই জানোয়ারটা জালেমটা কি করলো জানেন? যেই সন্তান দুনিয়াতে আগমন করেছে তাকে তো মেরেছেই। যেই মহিলার খবর পাওয়া গেছে যে অমুক মহিলার পেটে বাচ্চা আছে, পেট ফেড়ে সেই বাচ্চাটাকে মেরে ফেলছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এরকম একজন নয়, দুইজন নয়, 90,000 শিশুকে এই জালেম ফেরাউন হত্যা করেছে। আল্লাহ আমার জানায় দেয় ওয়া মাকারু ওয়া মা